অপোজিশন লিডার নিমেশ যেটা বলেছেন, দেখুন আমি তো বললাম, আপনি যেটা বললেন না, এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু এটা পাঠ্য বইও লাগবে, একটা বই যদি আপনার রোমান স্ক্রিপ্টও যদি করেন বা তামিলনাড়ু স্ক্রিপ্টও করেন, একটা বই বানাতে হবে বর্তমানে। এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চেয়ারম্যান টিটিএডিসি একটা উত্তরে লিখেছেন, কি লিখেছেন যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত কর্কট ভাষার কোনো পাঠ্য বই নেই। 2 নম্বর হচ্ছে বাংলা লিপি ব্যবহার করে কর্কট ভাষার সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে, কারণ কর্কট ভাষায় পাঠ্য বইগুলো আজ অবধি বাংলা লিপিতে মুদ্রিত হয়। 3 নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায় না। অলরেডি বলে দিয়েছি আপনি। এখন এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয় লিখছে কি করে লিখছে, হাউ দিস ইজ বিং পান। এটা আমি ডোন্ট টেক আদার ট্রেজারি মেসেজ না, এটা মিনিস্টার সাথে ডাইরেক্ট যোগাযোগ কতগুলি কোশ্চেন তাহলে পিছন দিয়ে কোশ্চেনগুলি কে পাবে, ওনারা দুই একটা কোশ্চেন মনোযোগ করো, কিন্তু আমরা ট্রেজারি মেসেজ করতে ওকে টেক আপ দি ম্যাটার দি মিনিস্টার ডাইরেক্টলি। আমার মনে হয় এই জিনিসটা আচ্ছা না আমরা মানুষ ওই 5,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে, we want the answer। আপনি বলুন, আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে you have to tell them। আমরা চুপ থাকি, এভাবে মাননীয় মন্ত্রী যে উত্তর আরব বাইকুল শাখা এডিসি কর্তৃপক্ষ শাখা এডিসি কর্তৃপক্ষ সামনে সীমিত রাজ্য সরকার সামনে নাই খাইলে আরো মিনি মানব মন্ত্রী যে সামনে ওটাকে এডিসি কর্তৃপক্ষ ডাক্তাররা ওখানেই দেখা হয়, কারণ আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি পাশ করেছি 11 বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেছি, আমি তো চাকরি করিনি, এবং 11 বছরে আমি যা রোজগার করেছি চাকরি ঢোকার সময় এরকম বুঝলাম। আচ্ছা সেটা না হাসপাতালে চাকরি করলে বলেছেন, কিন্তু তার আগেও যেন আমাদের অরুণবাবু বলেছেন, এর আগেও কিন্তু আমরা প্রশ্নটা করেছিলাম সিবিএসসির কাছে। যাই হোক, আপনি যেহেতু বলছেন স্ক্রিপ্টের বিষয়ে, আমরা চিঠি দেব বলছি, কি বলে উত্তর দিয়েছেন এবং উনি হাউসকে আশ্বস্ত করেছেন প্রফেসর ডক্টর ফানিক শাহজির নেতৃত্বে যে সরকারটা চলছে, এই সরকার চেষ্টা করবে যে সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা এডিসির বাইরে বাদ করেছে এগুলোকে এডিসির ভেতরে নিয়ে আসার উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেছেন। এবং আমাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। হোমিওপ্যাথি হাসপাতালে লেবার ওয়ার্ডের চিকিৎসা পরিষেবা কবে নাগাদ শুরু হবে বলে আশা করা হয়? উত্তর হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল, যেটা রেডক্রস কলোনিতে আছে, তার লেবার ওয়ার্ডের বিদ্যুৎ এবং আনুষঙ্গিক কাজগুলো
চিকিৎসা পরিষেবা চালু করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে বিষয়টা বলেছেন আমি উত্তর দিয়ে দিয়েছি। তারপর আমি বলছি যে আরডি দপ্তরের সাথে মিলে ভূমি যে পরিদর্শন করেছেন আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা নিশ্চয়ই সেটা হবে যেহেতু বলেছি, সেটা আগামী দিন নিশ্চয়ই হবে। আর বাকি যে প্রশ্ন এখানে প্রস্তাব আকারে দিয়েছে, প্রস্তাব আসলে এগুলো নিয়ে ডিপার্টমেন্টে আমরা চিন্তা ভাবনা করব। স্যার সাপ্লিমেন্টারি জাস্ট আমার যেটা বক্তব্য, লেট দি গভর্নমেন্ট রাইট এ লেটার এবং এই লেটারটা সার্কুলেট হোক, তার পরিবর্তিত সময় যদি সিবিএসই কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেয় তার জন্য এই হাউস দায়ী থাকবে না। বাট লেট আ লেটার গো ফ্রম ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যান্ড, একটা চিঠি যা, এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে তারা কি করবে, দ্যাট উই আর নট রেসপন্সিবল। ঠিক আছে। বলেছেন যে 1 নম্বর মহকুমা সদর এলাকা হিসাবে বেলাঙ্গাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি? উত্তর হচ্ছে মহকুমা সদর এলাকা হিসাবে বেলাঙ্গাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। 2 নম্বর হচ্ছে থাকবে, কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। এই বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ প্রযোজ্য নয়। সাবডিভিশনের মধ্যে একটাও ভালো একটা অত্যাধুনিক হল এখন নেই। আমি অনেকবার জমা দিয়েছিলাম, কাগজে এখনো একটা আনসার আসেনি। তো জম্পজলা সাবডিভিশন একটা বড় একটা সাবডিভিশন, এবং 1 লাখ এরকম পপুলেশন আছে, তার জন্য কি কোনো সরকারি পরিকল্পনা আছে? জম্পজলা সাবডিভিশন অত্যাধুনিক কমিটি আমি অনেকবার জমা দিয়েছিলাম। সবগুলা প্রস্তাব দিয়ে যদি হয় স্যার, আমাদের সরকারের কিছু করণীয় আছে। ঠিক আছে, ঠিক আছে। কি আলোচনা হচ্ছে, আগরতলা পৌর নিগমে কি আলোচনা হচ্ছে, টোটাল অটোনোমাস সংস্থা বা অন্য একটা সরকার সম্পর্কে, অন্য একটা প্রশাসন সম্পর্কে এখানে বিশদভাবে আলোচনা করার ক্ষমতা আমাদের কেউই, বিকজ উই আর নট পার্ট অফ দ্যাট, নট পার্ট অফ দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন। স্যার উনি যেভাবে বলছেন, বলছেন না তাই বললো, বাট আমার মনে হয় মাননীয় মন্ত্রী যদি এটা কোনো বিষয় থাকে, মাননীয় মন্ত্রী এবং সেখানকার যারা প্রশাসকরা আছে, যদি কোনো ধরনের এই ধরনের দুর্নীতি বা কিছু একটা থাকে, let there be an enquiry. থ্যাংক ইউ। এটা দপ্তর এনকোয়ারি করে দেখো। থ্যাংক ইউ। বাট let us not discuss about স্যার আমার শেষ করে দিই মানে মন্ত্রী ব্যাংকের ব্যাপারে এসে আমি না বলে পারি না, কারণ 2018 সাল থেকে এই ব্যাংকের ব্যাপারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে আমি চিঠি দিতে দিতে আজ অব্দি আমার এলাকায় শানখোলা একটা বাজার আছে, শানখোলা বাজারে একটা ব্যাংক স্থাপনের জন্য অনেকবার কথা বলেছি, জায়গা দেখেছি, সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু আজ অব্দি আর হয়নি। আমি এরপরে থেকে এখন 2023 সালে আমি আর পুজো নিই। সুতরাং মাননীয় অর্থমন্ত্রীকে এটাই আবেদন থাকবে যে যে জায়গাগুলিতে ব্যাংক স্থাপনের জন্য আমরা চিঠি দিয়েছিলাম এবং উদ্যোগ নিয়েছি, ব্যাংক এখনো হচ্ছে না, সেগুলি যাতে করা হয় সেটা আবেদন করবে।
এই মায়েদের উন্নত চিকিৎসার জন্য এই লেবার ওয়ার্ডের কাজ শুরু হয়েছিল। আজকে 6 বছর প্রায় শেষের পথে, এখনো এই লেবার ওয়ার্ডের কাজ তার শেষ হয়নি। স্যার, আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি যে হাসপাতালে প্রতিদিন 300 থেকে 350 রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসতো, কিন্তু এখন আস্তে আস্তে খুব সংখ্যা অনেক কমে গেছে শুধু পরিষেবার কারণে। একটা মায়েদের চিকিৎসার জন্য লেবার ওয়ার্ড 6 বছর লাগে, এখন স্যার সেটা মানুষের হাতে মানে জনগণের হাতে এখন তুলে দেওয়া হয়নি। এই হচ্ছে কাছে পরিষেবা স্যার মৌমিতা হাসপাতাল স্যার। তো আমি এই বিষয়ে মাননীয় দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনার দুটো এনেছি, বিষয়টা অনেক বিষয়ের জন্য এখন দেখেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাননীয় বিধায়ক যে কথাটা রেখেছেন, এখানে প্রতিটি জিপি বা বিসিতে চিফ মিনিস্টার যে প্রকল্প আমরা ঘোষণা দিয়েছি, এতে করে প্রতিটা জিপি বিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,625 টাকা। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি যে বিষয়গুলো গ্যাপ ফিলিং মাধ্যমে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি, এই যে আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজ করবো, কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা দেখতে পাবো, কি কি শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনওয়াড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টারের 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনওয়াড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কঠিন ও তরলবদ্ধ ব্যবস্থা, অঙ্গনওয়াড়িতে প্রত্যাশীকরণ, যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত করা, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ রক্ষণাবেক্ষণ, অঙ্গনওয়াড়ি সেন্টারে স্কুলে ফার্স্ট এইড বক্স, মানে দিস আর দ্য ক্রাইটেরিয়া। একটা মুখ্যমন্ত্রী যে মডেল বিলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনারা টিআরএল এর অনুগত, যেগুলো আমি বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো তো আছে টিআরএল এর অনুগত। এসএসজিতে 75% মহিলাদের অন্তর্ভুক্ত করা, স্কুল ভবনের যে ডাইনিং হলে তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনওয়াড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল বোর ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় ইট বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়ার চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা প্রদান। দিস আর দ্য ক্রাইটেরিয়া। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেইভাবে কাজ করছে। আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। জানাতে চাই যে আমাদের মহকুমা সদর এলাকা সরকারে একটা নমস্কার সবাইকে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর করব। আজকে প্রশ্ন করেছেন মাননীয় সদস্য শ্রী রামদাস মহোদয়।
এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, খাসচৌমনি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, কুইজিলি গ্রাম পঞ্চায়েত, কক্সাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তৃত এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএসজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়, তো ইত্যাদি অনেক ধরনের স্কিল ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হল নেই। আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা, ট্রেনিং দেওয়ার মতন, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ সাপ্লিমেন্টারি স্যার। ওরা পরিষ্কার করে দিয়েছে, আমরা কিন্তু মাল্টিপল স্ট্রিপসে পাবো। তাহলে কি মেজরিটি স্ক্রিপ্ট লিখে তার জন্য বলা হবে না মাইনরিটি মাইক্রোস্কোপিক নাম্বার যে স্ক্রিপ্ট পছন্দ করেন সেটা হবে, কোনটা হবে? না না, কথা তো এরকম না। সিবিএসই আপনি বলছেন অ্যাকর্ডিং টু ইওর না 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 না, সেটা তো what you are reading out. না, আপনি বলছেন Baংla বাংলা that CBSE is asking to choose only particular script. Yeah. So here, what will be your responsibility to choose the script by which majority এটা তো না তো জিনিসটা, আপনি তো আপনার কথা বলছেন, আমি বলছি ওইখানে বলছে বলছেন ভার্টিক্যাল স্ক্রিপ্ট হবে না, এই কথা বলছে। বাংলা তাহলে কি করে আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে দেখুন, আমি তো বললাম, আপনি যেটা বললেন, এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু সেটা পাঠ্য বইও লাগে, একটা বই যদি আপনার রোমান স্ক্রিপ্টও যদি করেন বা তামিলনাড়ু স্ক্রিপ্টও করেন, একটা বই বানাতে হচ্ছে বর্তমানে। এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন চেয়ারম্যান টিটিএবিসি একটা উত্তরে লিখেছেন। কি লিখেছেন? যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত কব্বর ভাষার কোনো পাঠ্য বই নেই। 2 নম্বর হচ্ছে বাংলা লিপি ব্যবহার করে কব্বর ভাষা সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে, কারণ কব্বর ভাষায় পাঠ্য বইগুলো আজ অবধি বাংলা লিপিতে মুদ্রিত হয়। 3 নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায় না। বলে দিয়েছে আপনি। এখন এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয় লিখছে, কি করে লিখছে? হাউ দিস ইজ বিং পারমিটেড? কি আর আয়ো স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক বলেছেন এখানে এডিসিতে কিন্তু নিজেদেরও স্টাফ আছে, এবং আমাদের এখানে যদি এমনি তো আমাদের এই যে পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ সেক্রেটারি অনেক এখানেও কিন্তু কমতি আছে। এর জন্য আমরা চেষ্টা করছি যাতে সেই সেক্রেটারি, পঞ্চায়েত ভিলেজ সেক্রেটারি আমরা নিতে পারি বা পঞ্চায়েত সেক্রেটারি নিতে পারি। এখানে আপনার অবস্থিতির জন্য জানাচ্ছি যে যারা যারা সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে, সেখানে আমরা ভিলেজ সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে, সেখানে আমরা পঞ্চায়েত সেক্রেটারি এবং রুরাল প্রোগ্রাম ম্যানেজার কিন্তু ওখানে দিয়েছেন আরপিএম। তো চেষ্টা করছি যে এখানে যেখানে আপনারা
কাগজ দেননি যে ওখানে এই জায়গায় আমাদের খাতি আছে, আপনারা পাঠান, আরো ডেপুটেশন চাই, সেগুলো দিলে আমরা নিশ্চয় চেষ্টা করবো। হাতি দিয়ে দাও। আর আওয়াজ না গেলি তো দামগা আর বেড়া তো দাঁড়ানো হয়েছে এনো কইলি না গেলে বলে আমি লুক লয়ে যেতেছি কিটা ঠান্ডা আজকে কাকা বহুত ঠান্ডা আছে কাকা, একদম হাত পাও কাঁপা কপি, একদম ভালো লাগছে না কাকা, জবর ঠান্ডা। সকাল কয়টায় বের হয়েছে? সকাল 6টায়। কেমন ইনকাম হয়েছে আজকে? ইনকাম কাকা হয় না, এই শীতের মধ্যে ইনকাম মাত্র 300 টাকা কাম করলাম দাদা। এই কাকা এই পর্যন্ত বসে আছি। লুকটুক আসেনি? লুক আসা যাওয়া করে না, বাড়ির থেকে বাইর হয় না। হ্যাঁ, ঠান্ডার মধ্যে কিভাবে আমরা চলুম, এইভাবেই চলতেছি। এই তো দিশা পিছা না পাই ওই আগুন পোয়াইতেছি বাবু। অন্য দিনের তুলনায় কি আজকে ঠান্ডাটা কম না বেশি? আজকে একটু ঠান্ডাটা বেশি। আচ্ছা, বিকালে কি বের হবে রিস্কা নিয়ে? বিকালে হ্যাঁ আছি, বিকালে 6টা-7টা অবধি আছি বাবু। এখন তো প্রায় 4-2টা বাজে, প্রচন্ড ঠান্ডা। আরো তো বেশি ঠান্ডা লাগবে। আরো ঠান্ডা লাগবে তো চলে যাবো আর একটু পরে, কি করবো আর থাকতে পারি না ঠান্ডায়। বাবুরা কি কম্বল টম্বল একটু দেয় না আমরা, এই যে রাস্তার মধ্যে পড়ে আছি, কি করবেন আর করার। আজকে অন্য দিনের থেকে আজকে ঠান্ডা একটু বেশি আছে, এখন রোদের একটু হাওয়ার একটু ঠান্ডাটা কমে গেছে, এবার বিকালে ঠান্ডা বাড়বে। আপনি রিক্সা চালান? হ্যাঁ। কেমন ইনকাম হয়েছে না আজকে? কিছু ইনকাম হয়েছে, কিছু হয়েছে, সব তিনকে আমাদের মারছে। মানে ঠান্ডার জন্য কি? ঠান্ডার জন্য মানুষ প্যাসেঞ্জার কম ওঠে রিক্সা, হাইটে হাইটে যাইতেছে গিয়া। অন্য দিন তো ভালো হয়, অন্য দিনে ভালো, একটা দিনে আবহাওয়া ভালো হলে রিক্সা রোজগার হয়, কিন্তু হয় না। থ্যাংক ইউ। যাই হোক, আপনি যেহেতু বলছেন স্ক্রিপ্টের বিষয়ে, চিঠি দেব আমি বলছি, কি বলে এই বিষয়ে আমার যেটা বক্তব্য, লেট দি গভর্নমেন্ট রাইট এ লেটার, এবং এই লেটারটা সার্কুলেট হোক। তার পরিবর্তিত সময় যদি সিবিএসই কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেয়, তার জন্য এই হাউস দায়ী থাকবে না। বাট লেট আ লেটার গো ফ্রম ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, একটা চিঠি যায়, এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে তারা কি করবে, দ্যাট উই আর নট রেসপন্সিবল। ঠিক আছে। মোস্ট অফ দি স্টুডেন্টস দে স্টাডি ইন ইংলিশ মিডিয়াম। আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে কি করে বেঙ্গলি স্ক্রিপ্ট বা মিজো স্ক্রিপ্ট চাপিয়ে দেবেন সেখানে? এটা তো আমাদের সেন্সে থাকা উচিত। তাহলে বক্তব্যটা বাংলাটা বাদ দিয়ে আমরা বলছি বাংলা বাদ দিয়ে আরটিআই দিয়ে আপনার দপ্তর থেকে আমরা জানতে চেষ্টা করেছি, 19 তারিখ সেপ্টেম্বর ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ থেকে বলেছে যে there is no government order regarding the framing of CBSE corporate language question paper in Bengali script. আপনি বলুন যে যারা পরীক্ষা
তিনটা স্ক্রিপ্টে যদি কমফোর্ট লিখতে চাই, পাঁচটা স্ক্রিপ্টে লিখতে চাই, উই হ্যাভ নো প্রবলেম। তবে রোমান স্ক্রিপ্ট সেখানে থাকতে হবে। তার একটা রিজন আছে, কারণ যারা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে হঠাৎ করে কি করে বাংলা শিখবে? হাউ দে উইল লার্ন? আমাদের ত্রিপুরা রাজ্যে আপনার পাশে প্রাক্তন শিক্ষামন্ত্রী বসে আছেন। বিদ্যাজ্যোতি স্কুলগুলো যখন সিবিএসই তে পরিণত হলো, গভর্নমেন্ট অর্ডার হয়েছে আপনার সরকার থেকে, চাঁদনী চন্দ্র সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি লিখেছে 14 তারিখ আগস্ট মাসে। কি বলেছে? যে রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস with number of students which have been offered to the students of class 10 and class 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual within bracket English and Bengali question papers in the board examination of February 2024 of CBSE. যদি এটা হয়, যদি এটা হতে পারে, CBSE understand ওভারনাইট ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাংলায় পড়াশোনা করছিল, ওভারনাইট দে ক্যানট লার্ন ইংলিশ। ওরা জানে দেন কম করো, এই দপ্তর থেকে কেন যাবে? হোয়াই ইট উইল নট ডু? ওই কমিটির রিপোর্ট কবে আসছে তাতে 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারপরে কমিটি রিপোর্ট দেবে। উইদাউট দ্য কমিটি আমরা এই হাউসের মধ্যে এতজন লোক বসে আছি, 60 elected representative, we cannot take any decision. ওই কমিটি শুধু ডিসিশন নেবে। why can't we take decision? ওই 5000 ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? I am still appealing to the government যে একটা চিঠি যা কমিটির রিপোর্ট করে আসতে দিন, বাট 15 তারিখ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হবে তার উদ্দেশ্যে সিবিএসই কে আমাদের একটা চিঠি দিতে হবে যে প্লিজ কনসিডার at least for the year 2024 so that the students can write in both the streams. এই প্রস্তাব আমরা আপনাকে এর আগেও যে বিধানসভা মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন। উনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখাও করেছিলেন, বলেছেন একটা কমিটি করার জন্য স্ক্রিপ্টের বিষয়। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই। আমরাও বলছি এতে আমাদের কোনো আপত্তি নেই, তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি, ডক্টর বর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি 3 জনের, এবং তারা আমার সাথে দেখাও করেছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারি। আপনাদের আমাদের এভরি চিলড্রেন যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করুক, এটা আমরা অনুরোধ করছি। এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি, এবং গতকাল যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছিলেন হাউসের মধ্যে যে কি চিঠি লেখা হয়েছে, এই চিঠি দেখে একটা সিদ্ধান্ত। আমাদের প্রস্তাব ছিল 5000-এর বেশি ছাত্রছাত্রীরা যারা কম বড় বিষয় নিয়ে পড়াশোনা করছে আগামী 15ই ফেব্রুয়ারি তারা পরীক্ষা দেবে। কি স্ক্রিপ্টে লিখবে আদার দেন বেঙ্গলি? রোমান স্ক্রিপ্টের কথা আমরা বলেছি, কারণ তারা আদার দেন রোমান স্ক্রিপ্ট দে ক্যানট রাইট ইন এনি আদার স্ক্রিপ্ট। সরকারের অবগতির জন্য আমি বলছি আবার, আমাদের ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুইটি স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা কমপক্ষে পরীক্ষাতে লিখতে পারছে, ইউনিভার্সিটিতে হচ্ছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও আমি গতকাল বলেছি পালি, লুসাই এবং সংস্কৃত এই বিষয়টাকেও বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারছে।
আমরা দাবি করছি, আমরা প্রস্তাব রাখছি, এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরি অফ কম্পোরম এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরি থেকে সিবিএসই কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা কম্পোরম নিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান স্ক্রিপ্টে এবং বাংলা স্ক্রিপ্টে লিখতে পারে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন, আমরা নিশ্চয়ই ওনার থেকে কিছু একটা শুনতে পাবো এই বিষয়ে। যে ঘাটতি আছে এবং তা আমরা প্রত্যক্ষ করছি সারা রাজ্যের ক্ষেত্রে। আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ডাক্তারের অভাব, এটা অস্বীকার করার মতো না। যে পরিমাণে ডাক্তার থাকার কথা নেই, রোগীরা যে পরিমাণে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা সেখানে আমাদের পাচ্ছে না। আইএনসি গাইডলাইন, যে গাইডলাইন অনুসারে আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা 2190 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেই জায়গায় 1400 ডাক্তার, কিন্তু সেই 1400 ডাক্তারও নেই। তা আমাদের দেওয়ার উত্তর যে 1100 জনের মতো ডাক্তার সেখানে আছে, বাকিরা পড়তে গেছেন বা রিটায়ারমেন্টে গেছেন, এই ধরনের একটা অবস্থার মধ্যে সেখানে আছে। গ্রুপ ডি প্রতি বছর প্রায় 250 থেকে 300 জন তারা রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে নতুনভাবে সেখানে নিয়োগ হচ্ছে না। এইসব বিষয়গুলোর ভিত্তিতে সেখানে দেখা যায় যে বেকার আছে। আমাদের যে বেকার ডাক্তার আপনাদের তথ্য 734 জন, ইউআর আছেন 412 জন, এসপি আছেন 147 জন। আমি এই বিষয়গুলো এমন একটা জিনিস তার প্রতি মুহূর্তেই মানুষের সেখানে মধ্যে জীবনের শিকার করে। তাহলে সেই দিক থেকে এই জায়গাতে যে ইন্টারভিউর কথা বলা হয়েছে, ইন্টারভিউ বাতিল হয়ে যায়, লোক নেওয়া হয় না একটা সময়। এটা সিরিয়াসলি যাতে দেখেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন সেখানে মধ্যে রাখছি। স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। উত্তর, ইহা সম্পূর্ণরূপে সত্য। তবে বর্তমানে রাজ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারি ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী স্বল্পতার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি হয়েছে। প্রশ্ন 2, যদি সত্য হয়ে থাকে তবে এই ঘাটতি পূরণে দপ্তরের কি পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে, চিকিৎসক ও প্যারামেডিক্যাল ঘাটতি ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। GDM অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিসেস 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে এবং SM অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার 172টি পদে এবং SSM অর্থাৎ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার 16টি পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া কিছু শূন্য পদে নিয়োগ করার জন্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে, যেমন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের 200 জন, ফার্মাসিস্ট হোমিওপ্যাথিকের 22 জন এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদিকের 25 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান 143 জন। এই যে শূন্য পদগুলি তাড়াতাড়ি পূরণ করা হবে এবং আশা করি এটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে যে ঘাটতি আছে সেটা পূরণ করা হবে। ডাক্তাররা কখনোই দেখা হয়, কারণ আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি পাস করেছি 11 বছর ধরে প্রায়
প্লিজ শূন্যপদ পূর্ণ করা বলছেন বলুন, ডাক্তাররা বেকার থাকে কিনা? পুরনো চিন্তাধারা থেকে ছেড়ে যান। উনি রাজনীতি আসার আগে উনি বেকার ছিল? দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস আমাদের বিধায়ক ছিলেন, উনি সরকারি চাকরি, উনি বেকার? এই কি শব্দচরণে গুরুত্ব দিতে। ঠিক আছে, আপনি সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো আছে এবং আগামী দিনও থাকবে। একদম 100% সব জায়গায় যা চাই তাই হবে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে দেখতে হবে কতদিন ধরে এটা আছে। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে গ্যাপ আছে, যেখানে ফিল আপ করা যায়, ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছে। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরে ছিলাম এবং বিভাগজন আমি বিভাগে আছি, নিশ্চয়ই আমরাও চাইব না কোনো জায়গায় স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করা যায়। পানীয় জল, কাজের সংস্থান, সার্টিফিকেট এগুলো করুন, বিল বি ভেরি হ্যাপি। ঠিক আছে, যে কথাটা বললেন, যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির কাজ কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই, সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলে এগুলো চলছে, এগুলো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা যেটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি 23-24 এটা কমপ্লিট পথে, কাজের থেকে কাজ শুরু হয়েছে 23-24। দেখুন আমরা নিশ্চয় আমরা করবো, কোথাও কোনো খামতি থাকলে আমাদের বছর আসবে, সেগুলো আমরা দেখব। আমরা এনেছি মুখ্যমন্ত্রী মডেল ভিলেজের নাম। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বুঝালে, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখে ভিলেজ, মডেল ভিলেজটা, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েতে, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এইগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why we not think for সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজের পয়েন্টগুলিতে সংযোজন হবে কিনা এটাও জানতে। এখানে প্রতিটি জিপি বা ডিসিতে চিফ মিনিস্টার যে প্রকল্প আমরা ঘোষণা দিয়েছি, এতে করে প্রতিটা জিপি ডিসিতে আমরা
যেটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা দেখে কি শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনবাড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনবাড়ি সেন্টারের 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনবাড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কঠিন ও তরল রক্ত ব্যবস্থা, অঙ্গনবাড়িতে প্রত্যাশিত এবং যারা ব্রেস্টফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকা, অঙ্গনবাড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ করা, অঙ্গনবাড়ি সেন্টারে স্কুলে ফার্স্ট এইড বক্স, মানে these are the criteria একটা মুখ্যমন্ত্রী যে মডেল দিলে আর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনারা টিআরএল যেগুলো আমি বলে যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে এগুলো তো আছে। টিআরএল অনুরোধ এসএসজি 75% মহিলাদের অন্তর্ভুক্ত, স্কুল ভবনের যে ডাইনিং হলে তার রক্ষণাবেক্ষণ, অঙ্গনবাড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে সমাধানের জন্য সচেতনতা এবং স্মল বোর ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় বিছানো, ডাব্লিউসি শিক্ষামূলক দেওয়া চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা দেওয়া, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা দেওয়া, these are the criteria। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেগুলো বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায় ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা, যে সরকারি রেশনের যে ব্যবস্থা ওইগুলিও যাতে ওই মডেল ভিলেজে যারা থাকে তারা ভালোভাবে পায়, ওই দিকে নজর দেওয়া হোক, ওইটাই আমার আবেদন। চিফ মিনিস্টার মডেল ভিলেজ 2021-22 থেকেই শুরু হয়েছে। আমার কনস্টিটুয়েন্সি আমার হেজামারা ব্লকের আন্ডারে যে মডেল ভিলেজ শান্তলা এডিসি ভিলেজ, সেই ভিলেজে এখনো অব্দি প্রচুর গ্রাম রয়েছে, সেই গ্রাম মেইন রোডের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজকে মডেল ভিলেজ উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজের এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয় তাহলে ওখানে সবকিছু সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল, কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুবিধা হয়, সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যেই ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে
না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হোক। মাননীয় বিধায়ক যে প্রশ্ন এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের বিষয় বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়েকটি চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে এবং ওই ভিলেজগুলো কি অবস্থায় আছে। উত্তর হচ্ছে 2021-22 অর্থ বছরে রাজ্যের 55টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার মেয়াদ 2023-24 অর্থ বছর পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনেকগুলো কাজ এখনো চলছে। এই পরিকল্পনার অধীন গৃহীত কাজগুলো শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে দুটি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য আমাদের সাথে কথা হচ্ছে। এই প্রক্রিয়ায় হোমিওপ্যাথি হাসপাতালে লেবার ওয়ার্ডের চিকিৎসা পরিষেবার কবে নাগাদ শুরু হবে বলে আশা করা যায়। উত্তর হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল যেটা র্যাঙ্কার্স কমিটিতে আছে, লেবার ওয়ার্ডের বিদ্যুৎ এবং আনুষঙ্গিকের কাজগুলো সম্পূর্ণ হওয়া মাত্রে চিকিৎসা পরিষেবা চালু করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা সর্ববৃহৎ হাসপাতাল স্যার। 2016 সালে এই মায়েদের উন্নত চিকিৎসার জন্য এই লেবার ওয়ার্ডের কাজ শুরু হয়েছিল। আজকে 6 বছর প্রায় শেষের পথে, এখনো এই লেবার ওয়ার্ডের কাজ তার শেষ হয়নি স্যার। আমরা একটু লক্ষ্য করতে পেরেছি এই হাসপাতালে প্রতিদিন 300 থেকে 350 রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসতো, কিন্তু এখন আস্তে আস্তে খুব সংখ্যা অনেক কমে গেছে শুধু পরিষেবার কারণে। যে সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছেন, উনি বলেছেন 2016 আপনাদের সরকার ছিল, 2 বছরে কিন্তু কমপ্লিট করতে হবে। তো তখন 24 লাখ টাকা নির্মাণ কার্যের জন্য দেওয়া হয়েছিল, 3 লাখ টাকা বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য এবং 2021 সালের 2 মাসে যেমন পিডব্লিউডি মেডিকেল সেকশন যেটা আছে বিল্ডিংয়ের কাজ ওটা সম্পন্ন করে হয়েছে, বিল্ডিংয়ের কাজ কিন্তু কমপ্লিট করে হয়েছে। ইন্টারনাল ইলেকট্রিক ডিভিশন পিডব্লিউডি ডিসেম্বরের 2023 থেকে কাজ শুরু করেছে। আর যেখানে আপনি বলছেন পরিষেবা কমে যাচ্ছে, অন্য তথ্যটা ঠিক নয়, পরিষেবা বাড়ছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি তো এখন চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ সিলেকশন করে রেখেছি যদি সেখানে করা যায়, কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না, বহু মান্দা তারপরে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতে স্যার তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা এরকম একটা এই বছরে উঠেছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সামিনেশনের ক্ষেত্রে অমরপুরের একটা স্কুলে একজন শিক্ষক সম্পর্কে অভিযোগ উঠেছিল, হ্যাঁ কম্পি, ছাত্ররা রোমান স্ক্রিপ্টে লিখবেন
কিন্তু জনৈক মাস্টার তিনি সবাইকে বাধ্য করেছেন বাংলায় লিখতে হবে। তখন রোমান স্ক্রিপ্টে যারা লিখবেন তারা লিখতে পারেননি, অনেকে লিখতে পারেন। তো এই জায়গায় সরকারের সেখানে কোনো নীতি পরিবর্তিত হয়েছে কিনা, কারণ এই রাজ্যে এরকম বোর্ডের এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি 99% ছেলে মেয়ে রোমান স্ক্রিপ্টে লিখে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে না, যেমন ছিল তেমনই আছে, এরকমকে বাধ্য করিনি এবং এটাই চলবে। তাহলে এই যদি হয় সরকারের স্ট্যান্ড, কি করে একটা ডিপার্টমেন্ট থেকে সিবিএসইর কাছে লেখা হলো শুধু পার্টিকুলার স্ক্রিপ্ট লিখতে হবে? তার মানে মোটিভেটেডলি, কনসিয়াসলি যে সমস্ত ছেলেমেয়েরা রোমান স্ক্রিপ্টে লিখবেন তাদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য, কাজে এই ক্ষেত্রে সরকার এই সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তার আগে দ্রুত সিদ্ধান্ত করবে। এগুলো মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজে থাকে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স, কিন্তু আমার চোখে দেখে ভিলেজ, মডেল ভিলেজটা ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিউনিটিজ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যায়? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why we will not think for সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজে পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে। আমার যে প্রশ্ন 11 নম্বর কোশ্চেন, এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের বিষয়ে কোশ্চেন। বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে এবং ওই ভিলেজগুলো কি অবস্থায় আছে? উত্তর হচ্ছে 2021-22 অর্থ বছরে রাজ্যের 55টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার মেয়াদ 2023-24 অর্থ বছর পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনেকগুলো কাজ এখনো চলছে। এই পরিকল্পনার অধীনে গৃহীত কাজগুলি শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে 2টি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হয়েছে। এই প্রক্রিয়া যে ঘাটতি আছে এবং তা আমরা প্রত্যক্ষ করছি সারা রাজ্যের ক্ষেত্রে। আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন মহকুমা সদর থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ডাক্তারের অভাব, এটা অস্বীকার করার মতো না। যে পরিবারে ডাক্তার থাকার কথা নেই, রোগীরা
যে পরিমাণে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা সেখানে মধ্যে পাচ্ছে না। আইএনসির গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা 2190 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেই জায়গায় 1400 ডাক্তার, কিন্তু সেই 1400 ডাক্তারও নেই। তা আপনাদের দেওয়ার তথ্য যে 1100 জনের মতো ডাক্তার সেখানে আছে, বাকিরা পড়তে গেছেন বা রিটায়ারমেন্টে গেছেন, এই ধরনের একটা অবস্থার মধ্যে সেখানে আছে। গ্রুপ ডি প্রতি বছর প্রায় 250 থেকে 300 জন তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাতে নতুনভাবে সেখানে নিয়োগ হচ্ছে না। এইসব বিষয়গুলোর ভিত্তিতে সেখানে দেখা যায় যে বেকার আছে আমাদের এই যে বেকার ডাক্তার, আপনাদের তথ্য 734 জন, ইউআর আছেন 412 জন, এসপি আছেন 147 জন। আমি এই বিষয়গুলো সেখানে নার্স বেকার আছে 93 জন। এইভাবে স্বাস্থ্য পরিষেবা এটা এমন একটা জিনিস, এটা প্রতি মুহূর্তে মানুষের সেখানের মধ্যে এই জায়গাতে যে ইন্টারভিউর কথা বলা হয়েছে, ইন্টারভিউ বাতিল হয়ে যায়, লোক নেওয়া হয় না একটা সময়, এটা সিরিয়াসলি যাতে দেখেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন সেখানের মধ্যে রাখছে। নীতি চিন্তা আইএস চেয়ারপারসন সিবিএসই, সৌরেন্দ্র চৌধুরী আইএস সেক্রেটারি স্কুল এডুকেশন, ওনাকে লিখেছে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ক্লেরিফাই দি ম্যাটার and forward the state government's recommendation on the state in which the component examinations of class 10 and 12 should be conducted in the forthcoming board examinations setting begin on 15 January 2023. It may be noted that the board will not be able to conduct examinations for one language in multiple states. বলছে আপনি একবার বলছিলেন গত সেশনে যে দুটোর জন্য পাঠাই না, ওরা পরিষ্কার করে দিয়েছে আমরা কিন্তু মাল্টিপল স্ট্রিপসে পাঠাই। এখন তাহলে কি মেজরিটি স্ট্রিপে লিখে তার জন্য বলা হবে না মাইনরিটি বাই স্পেসিফিক নাম্বার যে স্ট্রিপ পছন্দ করেন সেটা হবে, কোনটা হবে? না না, কথা তো এরকম না। সিবিএসই আপনি বলছেন অ্যাকর্ডিং টু ইওর না 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 সেটা তো what we are reading now, আপনি বলছিলেন বাংলা that CBSE is asking to choose only particular street. Yeah. So here, what will be your responsibility to choose the street by which majority? এটা তো না তো জিনিসটা আপনি তো আপনার কথা বলছেন, আমি বলছি ওইখানে বলছেন আমি বলছেন মাল্টিপল স্ক্রিপ্ট হবে না, এই কথা বলছি। নট অনলি দ্যাট, বাংলা তাদের কি করে সম্পূর্ণ যে কথাটা বললেন পত্রিকা রেফারেন্সে, আমি আমাদের বিরোধী দলের নেতা অনিমেষ বাবুর কাছে রিকোয়েস্ট করব যে আমাদের উপরে যেহেতু আইসিডিএস প্রজেক্টটা কেন্দ্রের অধীনে, এত আমাদের কাছে একটু প্রেশার থাকে এই প্রজেক্টগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য। এই অর্থ বছর অর্থাৎ 23-24 যে অর্থ বছর 260টা অপারেটরি সেন্টার খোলার নির্দেশ ছিল, তার মধ্যে 49টা এডিসি এলাকায়। তো সেটাও আমরা এখনো সেখানে লোক নিয়োগ বা সেখানে শুরু করতে পারিনি, কারণ সেখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে এই 31 মার্চের মধ্যে শুধু ডেডিকেটেড জনজাতি এলাকার জন্য 66 সেন্টার নতুন খোলার আবার আমরা স্যাংশন পেয়েছি। সেগুলো সেখানে আমাদের ওয়ার্কার বা হেল্পার নিয়োগ করা বা সেগুলোকে অপারেট করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করব যে এডিসিতে যারা আমাদের বিধায়ক আপনারা যারা আছেন, এডিসিতেও সেই সমাজ কল্যাণ দপ্তরের কাজ ভালো হোক। আর যেটা পত্রিকাতে এসে সেটা আমরা ইনকোয়ারি করাবো, আমরা অলরেডি দিয়েছি। আর কোনো অবস্থাতেই আমাদের সরকার এডিসি নিয়ে অনেক কথা বলে, আমি অর্থটাও যদি বলি, গত বছর আপনাদের ডিমান্ড ছিল 43 crore 86 লাখ, আমরা কিন্তু পেমেন্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অলরেডি মার্চ মাস আসেনি, এখন একটা কোয়ার্টার বাকি আছে, তারপর 36 crore 80 লাখ আমরা দিয়ে দিয়েছি। তো সময় সময় যে অর্থ আমাদের কাছে চাওয়া হয় আমাদের সেন্টারের জন্য অন্যান্য সমাজ কল্যাণ দপ্তরে, সেগুলো কিন্তু আমরা সময় মতো রেজ করে দিই। কিন্তু আমরা চাই আপনাদেরও সহযোগিতা সেই সেন্টারগুলো ভালোভাবে চলে। দ্বিতীয় মঞ্চমে সেলেকশন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণ সাহা দিতে পারবে না, এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করছি। এবং গতকাল যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছিলেন হাউসের মধ্যে যে কি চিঠি লেখা হয়েছে
এই চিঠি দেখে একটা সিদ্ধান্ত আমাদের প্রস্তাব ছিল 5000-এর বেশি ছাত্রছাত্রীরা যারা কম বিষয় নিয়ে পড়াশোনা করছে আগামী 15ই ফেব্রুয়ারি তারা পরীক্ষা দেবে কি স্ক্রিপ্টে লিখবে আদার দেন বেঙ্গলি রোমান স্ক্রিপ্টের কথা আমরা বলেছি কারণ তারা আদার দেন রোমান স্ক্রিপ্ট দে ক্যানট রাইট ইন এনি আদার স্ক্রিপ্ট সরকারের অবগতির জন্য আমি বলছি আবার আমাদের ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুইটি স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা কম বড় পরীক্ষাতে লিখতে পারছে ইউনিভার্সিটিতে হচ্ছে এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও আমি গতকাল বলেছি পালি লুসাই এবং সংস্কৃত এই বিষয়টাতেও বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারছে তো আমরা দাবি করছি বা আমরা প্রস্তাব রাখছি এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরি অফ কম্পারেটিভ এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরেট থেকে সিবিএসই কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা কম্পর দিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান স্ক্রিপ্টে এবং বাংলা স্ক্রিপ্টে লিখতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন আমরা নিশ্চয়ই ওনার থেকে কিছু একটা শুনতে পাবো এই বিষয়ে why should we linger on this issue because এটা আমাদের সবার ব্যাপার আপনাদের আমাদের এভরি চিলড্রেন যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করুক এটা আমরা অনুরোধ করছি যে রাজ্যে ডাক্তার ও প্যারামেডিক্যালের স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উত্তর ইহা সম্পূর্ণরূপে সত্য তবে বর্তমানে রাজ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী স্বল্পতার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি হয়েছে প্রশ্ন 2 যদি সত্য হয়ে থাকে তবে এই ঘাটতি পূরণে দপ্তরের কি পরিকল্পনা আছে উত্তর হচ্ছে চিকিৎসক ও প্যারামেডিক্যাল ঘাটতি ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে GDM অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিসেস 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে এবং SM অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার 172টি পদে এবং SSM অর্থাৎ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার 16টি পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এছাড়া কিছু শূন্য পদে নিয়োগ করার জন্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে যেমন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের 200 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথিকের 22 জন এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদিকের 25 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান 143 জন এই যে শূন্য পদগুলি তাড়াতাড়ি পূরণ করা হবে এবং আশা করি এটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে যে ঘাটতি আছে সেটা পূরণ করা হবে anggono sana mereka mau sisa mau bangladesh sana ni waktu orang ka kok orang ka sakai na sini menteri mohoday bisa aku bujiwan mananiya orang mana menteri nasional musungo tahu kerang apa tongko jadi edisi kami pak edisi jadi kok baik karena anti pak kerang tongko ang sini menteri orang mana menteri ini program di para di karena di tongko sana abang kalau kita lalu bisiwo jepara, obo edisi ganal, কিন্তু পুরো খাই kita berjalan
একাই আরা আমার থাকো বড় সংসার সিন তো দিমনি ভাবে রয়েছে অনেক দরখাস্ত হয়েছে ব্লক পরীক্ষা এসডিএম অফিসের পরীক্ষা এইসিও পরীক্ষা কিন্তু সে অমর চিন হয় এডিশন যে পারানো সে মনে এডিশন অন্তর্ভুক্ত খাইলেন টাকা অন্তে ইয়াই ন কাইসা বটতলি পারা যেটা চিনি একটু সাইনিবে সময় লাগে না কমনি এঙ্গাকাই পারা বতাও এডিশন হইয়া অন্তর্ভুক্ত হইয়া কিন্তু আবার তো কি প্রাসা পারা বাকি নাঙ্গা বটতলি আবার রামচন্দ্র গাছ অনুভ এটাকে অনুভ কাবু ও পারা রটা অন্তে ইয়াই এবং পারা যেমন সাধু পারানো লেখনে আমরা বাকি থাকা কিন্তু ও সাধু পারা ত্রিপ্রাসা কালি পারা আবার তাবু আর বড় নাইও হব তাসে এডিশন অন্তর্ভুক্ত আর মেজরিটি ও ত্রিপ্রাসা না এটা অন্তে ইয়াই সাবরণী কলসরণী কিছু পারা কাতস করি রকম যেটা আবো এডিশনি এবং মানে বড় মেশিন ত্রিপ্রাসানি পারা কঙ্গ অপরব অন্তর্ভুক্ত নাই ঠিক সেমিন আমদাস পাবো এবং ত্রিপ্রাসা কালি তঙ্গ একে আরো চিনি বড় রকমের যে কামি এডিসি খাতার তঙ্গর পে এডিসি পাইবো কুমারন কে ও সামুদ্রন দাতি যদি ক্লাইমা কাঙ্গা কাই বেলাইতে হামনাই তামনি হিবা এডিসি এলাকাও যতন তীব্রসা মানে এডিসি এলাকা তঙ্গা মুসুবো কাঙ্গা কে আপনি বাগে আমি পেশা বই মুতনে মাননীয় গরম গণা মন্ত্রী থানি যে অমন দাকি খাই বাহাই কাই ও যে পারারন সিমিউই সনক খাইয়ে বাহাই কাই এডিশন অন্তর্ভুক্ত খাইবান আমন বাগে ইয়া বিরমনা বাগে আমি কমিত নাই আমার এডিসি ভিলেজ সেক্রেটারি যে ডেপুটেশন ধর্মানি অবংকা 2006 ডেপুটেশন ধরজা কম আপনি কেতাল অবস্থায় এডিসি ভিলেজ খাজাক মানি কেতাল অবস্থায় ও ডেপুটেশন ধরকা যেহেতু টিটিএ এডিসিও কর্মচারী গরিনি বাগে মহাকেরি হরজা আংতাক সানা নেমা কবসে বুজিনান নেমা কবসে 80 বছর ডেপুটেশন 80 লং টাইম নাহারি ডেপুটেশন রাজ্য সরকার ধর্মানি ও কর্মচারী রত্ন তেবিশা তু গুনানি বাগে ওয়ানছুক মুগাতন না এডিশনি বো কাহামন নাই রাজ্য সরকারি বো কাহামন নাই এডিশনি যে এডিসি বো বড় বিক্রুট খাইমানাই এডিসি বো বড় নিজে চাকরি দিলানি থামানাই বিলেশাল গুনানি বাগে আর অবশ্য সানান মুসুগো কাম ওয়ানছুক মানি দন নরক অবো ননি যে ডেপুটেশন ধর্মানি অবো তু গুনানি ওয়ানছুক মুগাতন তাই কেসান গামকা 587 তে ভিলেজ কমিটিও যদি অন্য 527 জন সামানি বা 270 জন সামানি ও 587 তে ভিলেজ কমিটি বমাহাইতে চলিক না আম অব কিছা তথ্য না হারি নাই মানে 2-3টা ভিলেজ সেক্রেটারি কাই খরচ আছে 2-3টা ভিলেজ ন চালু করতে আম বাহাইকে নাই আম বাহাইকে চালু তুই মানাই খরচ ধরো ও খামদাতান নাই নামুদা বসানাই বড় নাই নামুদা বসানাই রুমরসাক নাই মুগু বসানাই জানতে ও রসাক মানে সুরকো হামদনা মুসামারি তাই মিল গিলা আপনি বাদে রাজ্য সরকার নে ওয়ানছুক মানে কাম কম ও যে ভিলেজ কমিটি নম্বর তেইশা তু গুণা নিদামান ছুমানি কম না এডিশনো তেইশা নর এডিশি প্রশাসন নরম অবনা হাদি নে সারা রাও হাই কাম ওয়ানছুক মানে কাম অবশ্য সুমানি মুসু চিফ মিনিস্টার মডেল ভিলেজ 2021-22 থেকে শুরু হয়েছে এটা আমরা সবাই জানি আমার কনস্টিটিউয়েন্সি সিমনা কনস্টিটিউয়েন্সি আমার হেজামরা ব্লকের আন্ডারে যে মডেল ভিলেজ শানখলা এডিসি ভিলেজ সেই ভিলেজে এখনো অবধি প্রচুর গ্রাম রয়েছে যে গ্রাম মেইন রোডের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না অথচ ওই ভিলেজ থেকে মডেল ভিলেজ বিলে উল্লেখ করা হয়েছে ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী
মডেল ভিলেজ যদি হয় তাহলে ওইখানে সবকিছু সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল। কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুবিধা হয় সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যেই ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানে বিডিও অথবা এসডিএম কে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হবে এবং এখানে ওই সিএম মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায় ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা সরকারি ন্যায্য মূল্যের যে ব্যবস্থা ওইগুলিও যাতে ওই মডেল ভিলেজে যারা থাকে তারা ভালোভাবে পায় ওইদিকে নজর দেওয়া হোক। ওটাই আমার আবেদন মাননীয় চিফ মিনিস্টার। আমাদের এদেশের যারা জনগণ তাদের সেফগার্ডের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের বিকাশের জন্য তার মানে জন্ম। কাজে এখানে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা এখন। এই ধরনের পত্র পত্রিকায় লেখা এদেশি প্রশাসনের ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকটা দিনই লক্ষ্য করতে পারছি, যেখানে এডিসির প্রশাসন গত 2-3 বছর যাবত ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং যার কারণে এডিসির যারা জনগণ ওনারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমনভাবে এখানে সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে এই যে আজকের পরিয়ারে প্রকাশিত যে বিষয়টা আসছে এটা একটা বিষয় এখানে উত্থাপন করা হয়েছে, কিন্তু আমরা আরেকটা বিষয় এখানে যদি পত্র পত্রিকা দেখিনি, আমরা একটা বিষয় আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম। বিষয়টা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নির্মাণের জন্য ব্লকের থেকে ফান্ড নিয়ে জোনাল ডেভেলপমেন্ট জোনাল ডেভেলপমেন্ট অফিসারকে দেওয়া হয়েছে। হয়ে গেছে আমরা জানি জোনাল ডেভেলপমেন্ট অফিসারের কাছে সেই রকম ম্যান পাওয়ার নেই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নির্মাণ করবে, কিন্তু তারপরেও কি উদ্দেশ্যে এই জিনিসগুলো করা হচ্ছে। আমি ডিএম স্যারের কাছে গিয়েছিলাম, আপ কিউ এসা কর রহা হ্যায়, তো ওনারা বললেন যে আমাদেরকে কাজ করে দিচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না। কারা কাজ করতে দিচ্ছেন না? এডিসিতে যারা বসে রয়েছেন ওনারা বারবার কমপ্লেন করছেন যে ওনাদেরকে দিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নির্মাণ করতে হবে এবং নিচু লেভেলের ওনাদের যারা কর্মীরা রয়েছেন ওনারা খুব সমস্যা করছেন, যার কারণে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা নির্মাণ করতে পারছি না এবং তার কারণে বাধ্য হয়ে আমরা যে দিনের কাছে আমরা দিতে বাধ্য হয়েছি। তাহলে এই যে জিনিসগুলো চলছে, গতকাল একটা রাস্তার ব্যাপারে ছিল, রাস্তার ব্যাপারে আমি খবর নিয়ে দেখেছিলাম যে রাস্তার ব্যাপারে রাস্তা নির্মাণ করতে দিচ্ছে না, তার কারণে এজেন্সিগুলো পালিয়ে যাওয়ার অবস্থা। ঠিক তেমনি ভাবে আমাদের ছাগল থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত একটা রাস্তা 64 করোড়ের একটা 5.5 মিটারের রাস্তা প্রশস্ত করে নির্মাণ করার একটা কথা, সেখানেও এই যারা থার্ড সার্ভিস দিয়ে যারা সরকারে এসেছেন ওনারা গিয়ে ডিস্টার্ব করার জন্য এখন অবধি সেই রাস্তা কমপ্লিট হচ্ছে এবং যার কারণে এডিসি কে পয়েন্ট অফ বাহিরে কতগুলো গ্রামকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কতগুলো গ্রামকে বাদ দেওয়া হয়েছে। স্যার উত্তর ঢাকায় রাজ্য সরকার উপজাতি কল্যাণ দপ্তর 1985 এবং 95 সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 17/17/35 ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি 94 পার্ট 1 802/2001 ডেটেড 22/7/1995 অনুলিপি সংযুক্ত কয়েছে সংযুক্ত আছে অনুসারে
এডিসি গঠনের পর এ পর্যন্ত এডিসির বাইরে নিম্নলিখিত 570টি ভিলেজ পাড়াকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 133টি ভিলেজ পাড়াকে এডিসি থেকে বাদ দেওয়া হয়েছে। তা নিম্নে দেওয়া হয়েছে স্যার। মহকুমা নারায়ণগঞ্জ যেটা অন্তর্ভুক্ত ভিলেজ পাড়া ধর্মনগর 12টি, কৈলাসহর 48টি, কমলপুর 64টি, অমরপুর 27টি, বিলুনিয়া 56টি, সাগুন 30টি, উদয়পুর 38টি, খোয়াই 117টি, সদর 132টি, সোনামুড়া 46টি, মুখলিশা 570টি। 2 নম্বর যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখনো এডিসির বাইরে রয়েছে, আগামীতে সে সমস্ত গ্রামগুলিকে এডিসিতে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরাঞ্চল যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখন এডিসির বাইরে রয়েছে সেই ব্যাপারে এডিসি কৃতপক্ষ জানিয়েছে যে এডিসি কৃতপক্ষ নীতিগতভাবে এডিসির সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্যপাল পৃথক নিয়োজিত কমিশনের মাধ্যমে এডিসি এলাকাতে বিভিন্ন এডিসি বহির্ভূত এলাকায় সংযোগ এবং নির্বাচন করা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন হিসাবে যদি পরিপূর্ণ থাকে তবে কবে নাগাদ অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যায়। উত্তরখান স্যার এই ব্যাপারটি এডিসি কৃতপক্ষের বিচারাধীন। 4 নম্বর প্রশ্ন যদি না থাকে তার কারণ কি? উত্তর প্রযোজ্য নয়। স্যার আমার সাপ্লিমেন্টারি কোয়েশ্চন উনি হয়তো রিজার্ভের নিয়ন্ত্রণ করে আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে প্রত্যন্ত এলাকা এবং গ্রামীণ এলাকায় ব্যাংক শাখা এবং এটিএম কাউন্টার স্থাপন করার ক্ষেত্রে বিশেষভাবে জোর করেছে আমাদের এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকা প্রয়োজনীয়তা দেখে সেটা আমরা প্রস্তাব রাখব এবং শাখা এবং এই যে এটিএম কাউন্টারের বিশেষ জোর দিয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা এবং এটিএম কাউন্টারের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা পিছনে তাকিয়ে দেখি যেখানে গত মার্চ 2018 পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম এর সংখ্যা ছিল মাত্র 2টি, সেখানে সেপ্টেম্বর 2023 পর্যন্ত এটিএম এর সংখ্যা বেড়ে 33টি হয়েছে। গত 31 পর্যন্ত যদি ব্যাংকের শাখা দেখি আমরা রাজ্যে মোট 512টি ব্যাংক শাখা এবং 482টি এটিএম কাউন্টার ছিল। 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত রাজ্যে সর্বমোট 572টি ব্যাংক শাখা এবং 567টি এটিএম কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় বিজনেস করেসপন্ডেন্স এবং কমন সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 1371টি এর শাখা কাজ করে চলেছে। রাজ্য সরকারের যে প্রতি ঘরে সুশাসন এর মাধ্যমে ব্যাংক যেখানে আছে ব্যাংকের ঠিক আছে সব জায়গায় এখানে নেই, বিভিন্ন রকম যারা আমাদের মাননীয় বিধায়করা এখানে উত্থাপন করেছে, কিন্তু তার পাশাপাশি প্রতিটি এলাকাতে গিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ব্যাংক পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা অলরেডি সমস্ত শুরু হয়ে গেছে। তো এখানে যেখানে শান্তিবাজার এলাকার কথা আপনার বলা হয়েছে সেখানে আমরা আগামী এসিপিসি মিটিং এ কোনো উল্লেখ থাকবে, কিন্তু সেখানে আপনাদের এখানে ব্যাংক কাজ করছে, একটা ব্যাংক সেখানে কাজ করছে। তো বাকি একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক খোলা হবে, এটা অলরেডি বলেছি। বাকি এখানে অন্যান্য বিধায়করা বলেছেন, তবে আমরা সেগুলো মিটিং এর মধ্যে তখন প্রমাণ রিজার্ভ ব্যাংকের সিস্টেমকে মান্যতা দিয়ে এবং রাজ্যের মানুষের সম্পদ দিক দিয়ে যাতে সঠিকভাবে কাছাকাছি সুযোগ পায়, যেটা আমাদের সরকারের প্রধান লক্ষ্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা নিই। করবে
আরটিআই দিয়ে গতকাল আমরা বলেছিলাম, আরটিআই দিয়ে আপনার দপ্তর থেকে আমরা জানতে চেষ্টা করেছি 19 তারিখ সেপ্টেম্বর ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে বলেছে যে there is no government order regarding the framing of CBSE Kokborok language question paper in Bengali script. তো আপনি বলুন যে যারা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎটা কি হবে? Our point is CBSE, আমি কেন বললাম তামিল দিয়ে যদি হয় আমার কোনো আপত্তি নেই। বাই স্ক্রিপ্ট এখন 3টা স্ক্রিপ্টে যদি ককবরক লিখতে চাই, 5টা স্ক্রিপ্টে লিখতে চাই, we have no problem, তবে রোমান স্ক্রিপ্ট সেখানে থাকতে হবে। তার একটা রিজন আছে, কারণ যারা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে হঠাৎ করে কি করে বাংলা শিখবে? হাউ দে উইল লার্ন? আমাদের ত্রিপুরা রাজ্যে আপনার পাশে প্রাক্তন শিক্ষামন্ত্রী বসে আছেন, বিদ্যালয় স্কুলগুলো যখন সিবিএসই তে পরিণত হলো, গভর্নমেন্ট অর্ডার রয়েছে আপনার সরকার থেকে, চাঁদনী চন্দ্র সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি লিখেছে 14 তারিখ আগস্ট মাসে, কি বলেছে যে রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস with number of students which have been offered to the students of class 10 and class 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual within bracket English and Bengali question papers in the board examination of February 2024 of CBSE. যদি এটা হয়, যদি এটা হতে পারে, CBSE understand overnight ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাংলায় পড়াশোনা করছিল overnight they cannot learn English, ওরা জানে। তেমনি কম করো এই দপ্তর থেকে কেন যাবে? why it will not? ওই কমিটির রিপোর্ট কবে আসছে তাতে 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তারপরে কমিটি রিপোর্ট দেবে। উইদাউট দ্যাট কমিটি আমরা এই হাউসের মধ্যে এতজন লোক বসে আছি, 60 elected representative, we cannot take any decision. ওই কমিটি শুধু ডিসিশন নেবে, why can't we take decision? ওই 5000 ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? I am still appealing to the government যে একটা চিঠি যা কমিটির রিপোর্ট পরে আসতে দিন, বা 15 তারিখ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হবে তার উদ্দেশ্যে সিবিএসই কে আমাদের একটা চিঠি দিতে হবে যে প্লিজ কনসিডার at least for the year 2024 so that the students can write in both the streams. এই প্রস্তাব আমরা আপনাদের আমরা জনগণের দ্বারা নির্বাচিত, কাজেই যেখানে জনগণের স্বার্থ পূর্ণ হবে সেখানে আমাদের বলার অধিকার আছে কি নাই? অবশ্যই আছে। কিভাবে আমাদের বিষয় বলতে পারেন যে আমাদের এখানে বিশদভাবে আলোচনা করার দরকার নেই? এটা হতে পারে না। বলুন, কাজে আমি এই যে জনপ্রতিনিধি, ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা বলার জন্য আমি এখানে এসেছি, আমার দায়িত্ব আমি পালন করছি। ভারতীয় সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, তো তার কারণে আমি বলবো এই যে সমস্ত দুর্নীতিগুলো চলছে, এডিসি এলাকার জনগণ মানে এই নয় যে রাজ্যের বাইরের এলাকার জনগণ, রাজ্যের জনগণ। কাজে আমাদের সরকারের দায়িত্ব কর্তব্য রয়েছে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি আমাদের এডিসি এলাকার জনগণের জন্য চিন্তা ভাবনা করা। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত আজকে এডিসি সরকার 3-4 বছর চলছে, কিন্তু তারপরেও কোনো হেড নোটিশ নেই। তার কারণে আমরা বাধ্য হচ্ছি এইভাবে বিধানসভায় উত্থাপন করার জন্য। থ্যাংক ইউ স্যার। এগুলোর উপরেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা জানি অম্বিলর আর বিপ্লব হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের ব্লক, সেই অনুসারে অনেক সুযোগ সুবিধা সেখানে পাওয়া দরকার, সেই অনুসারে পাইনি। হেলথ বিষয়ে আমি একটু বলতে চাইব, অম্বিনগর সিএসসি সেন্টারে ডক্টরস মাত্র 3 আমার জানা মতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, অ্যাজ পার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, একটা সিএসসিতে মিনিমাম 6 জন ডক্টরের প্রয়োজন হয়, এবং একটা পিএইচডিতে 4 ডক্টরের প্রয়োজন হয়। তো এই পিএইচডিতে মাত্র 2 জন করে হসপিটাল চলছে। স্টাফ নার্সেস অভাব, মাত্র 6 জন নিয়ে
কম্পিউটার সিএনসি চলছে, অনেকগুলি ইকুইপমেন্টসের অভাব আছে সেখানে। তো আমি অভাব টেলিফোনে অনেকবার চেষ্টা করেছিলাম সে মৌসুমে কথা বলার, কিন্তু আজও অব্দি কোনো হয়নি। এরপরে প্রয়োজন আছে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে এই যে উল্লেখ নেই, যেমন ছেছুয়া একটা বাজার, প্রায় 8 থেকে 9টা বিশ্বের লোক সেখানে বাজার করে, সেই জায়গায় একটা কমসে কম পিএইচি একটা সেট আপ করা দরকার। সেখানে পিএইচি কোনো উল্লেখ নেই, সব অমর করে যাচ্ছে, সব অঙ্কিতে আসছে। অঙ্কিও আসলে কি হবে, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তার জন্য এই পয়েন্টগুলি কিন্তু আমি অনুরোধ করছি সংযোজন করতে পারলে ভালো হবে। এরপরে স্পোর্টস বিষয়ে আমরা জানি ত্রিপুরা রাজ্যে ফুটবলে সবচেয়ে বোধহয় আমার এরিয়া থেকেই কিন্তু প্রতিভাবান প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, ন্যাশনাল ফুটবল প্লেয়ার্স কম করে না হলেও আমার এরিয়ার মধ্যে 50 জনের মতো আছে। এখন আমার কাছে একটা লিস্ট আছে, ন্যাশনাল লিগ প্লেয়ার্স যেমন সুকান্ত জমাতিয়া, রাজীব জমাতিয়া সবাই এডিভিশনাল প্লেয়ার। তো সেই অনুসারে সেই মাথায় রেখে, সেই পয়েন্টগুলি মাথায় রেখে সেখানে একটা স্পোর্টস বা একটা ভালো স্টেডিয়াম করা দরকার। তারা কিন্তু গ্রামে গঞ্জে মাঠে ছোটখাটো একটা মাঠে খেলা করে কিন্তু নিজেরা কষ্ট করে কিন্তু ন্যাশনাল মিট করেছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে। এখন আমি জাস্ট দেখে বলে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার নীলাকিশোর জমাতিয়া, যারা স্পোর্টস বিষয়ে আছেন ওনারা জানবেন। ইন্টারন্যাশনাল প্লেয়ার আরো একজন আছে, নাম হচ্ছে তারা জমাতিয়া, আরো আছে জিতেন জমাতিয়া, অন্যান্য আরো আছে, বললে শেষ হবে না। তাই আমার অনুরোধ থাকবে যেন একটা ভালো স্টেডিয়াম, যদি পারি একটা স্পোর্টস স্কুল খোলার জন্য মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। এবং এরপরে আছে এখন যে জলজীবন মিশনের উপর আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সিএম মডেল ভিলেজের উপরে। সেই ভিলেজে এখন কিন্তু ওয়াটার কানেকশন হচ্ছে না। যেমন বাটাপাড়া আন্ডার ইস্ট ইসলাম ভিলেজ, দ্যাট ইজ মডেল ভিলেজ, প্রায় 30-35 ফ্যামিলি আছে। এখনো ট্যাপ বসানো হচ্ছে কিন্তু নিচে পাকা করে দেওয়া হচ্ছে না এবং জলও গিয়ে পৌঁছায়নি, জাস্ট নামে মাত্র সেখানে পয়েন্ট বসানো হলো। আরো আছে রবিদাপাড়া, অ্যারাউন্ড 38 ফ্যামিলিজ, সেটাও আন্ডার দ্যাট মডেল ভিলেজ, দ্যাট ইজ ইস্ট ইসলাম, সেখানেও সেই অবস্থা। এবং বাজিরাইপাড়া 30 ফ্যামিলিজ, সেখানেও জলের ব্যবস্থা নেই। মেনশন করতে গেলে অনেকখানি করা যায়, কিন্তু এরপরেও রাস্তার কানেকশন নেই। অথচ মডেল ভিলেজ, সেখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায়নি। অন্যান্য একটা জেনারেল বা সাধারণ একটা বিশ্বের মতোই সেখানে চলছে। তো সেখানে কোনো আউটকাম দেখা যাচ্ছে না। এরপরেও আন্ডার গঙ্গিয়া বিশ্বে সেখানে সেই অবস্থা। আমাকে বারবার ওনারা ফোন করে বলেন, যখন আমি ভিজিটে যাই, বাংলায় পাড়া 40 ফ্যামিলিজ, সেখানে নো পয়েন্ট ওয়াজ ফিক্স, এখন পয়েন্ট বসানো হয়নি, পাইপ কানেকশন হয়নি, 40 ফ্যামিলির মতো রয়ে গেছে। অনেক কিছু বাকি রয়ে গেছে, জাস্ট আমার এরিয়ার বা আমার
আমি চিন্তা করে বললাম সেখানে, যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আমার কনস্টিটুয়েন্সি। এরপরে আর একটা জায়গা আছে ইয়ারি মাইল বলে একটা জায়গা আছে, ওখানে সেই অবস্থা। অমরপুর থেকে এত দূর নয়, প্রায় 6টা কৃষিকে নিয়ে একটা বাজার, সেখানেও একটা বড় একটা কমিউনিটি হল দরকার, একটাও কমিউনিটি হল নেই সেখানে। এরপরে অঙ্কিনগর টাউন, জাস্ট টাউনের সঙ্গে একটা ছোট্ট টাউন হল আছে, কমিউনিটি হল, নট এ টাউন হল, কমিউনিটি হল, সেটাও কিন্তু ভাঙ্গাচোরা, সেখানে সঠিকভাবে মিটিং করা যাচ্ছে না। তো মাননীয় আমাদের মহামান্য রাজ্যপালের বক্তৃতায় আমরা শুনলাম শুধুমাত্র ডেভেলপমেন্টের সহানুভূতি হচ্ছে গ্রামের দিকে। এই জায়গাটার সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবটাই সেখানে সম্পর্কিত। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর করব। আজকের কার্যসূচিতে এসএমডিসি এর তথ্য অনুসারে ছামুন্ডা বিধানসভা অন্তর্গত মানিকপুর বাজারে উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত 10টা কোটি মাননীয় সদস্যগণের পাশে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন আগে থেকে এই বাজার সেখানে চলছে, প্রচুর মানুষের সমাগম সেখানে হয় এবং এটা যার ফলে দেখা যায় যে 2400 মধ্যে জব কার্ড সেখানে আছে ঈদগাহ এলাকার মধ্যে। তাদের প্রত্যেককে হয় যে টাকা দেয় সেই টাকার মধ্যে আপনাদেরও ডিসিশন নিতে হবে। মাননীয় সদস্যগণ, প্রশ্ন করব। আমাদের কিশোরবাবু তো বললেন সব সাব ডিভিশনে একটি করে পঞ্চায়েত ফ্যাক্টরি এবং বিলোনিয়া বিধানসভা অন্তর্গত শাস্তিবাজার, লাউগান, কালথল বেতাগা এলাকায় মাননীয় মন্ত্রীগণ বক্তব্য প্রদান করবেন। আজকে প্রশ্ন করেছেন প্রথম মাননীয় সদস্য শ্রী রামদাস মহোদয়। লাউগান, কালথল বেতাগা এলাকায় কোন ব্যাংক শাখা খোলার পরিকল্পনা বর্তমানে এটা বলা সম্ভব? সাপ্লিমেন্টারি লাউগান, গারখান, বেতাগা, এটা শান্তিবাজার মহকুমা। বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দিচ্ছে না থাকলে কবে নাগাদ স্থাপন করা হবে আশা তবে এই জায়গাটার ব্যাপারে একটা ব্যাংক স্থাপন করার জন্য আমি সেখানে মধ্যে দাবি রাখছি। সাথে তার জরুরিতা একটু বলবো, সেখানে যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে তার বলার দরকার নেই, ধন্যবাদ, কিন্তু একটু যদি তাড়াতাড়ি হয় ভালো হবে। এখানে পরিবার আছে 2624টা পরিবার সেখানে আছে, জনসংখ্যা হচ্ছে 10,496 জনসংখ্যা সেখানে আছে। প্রশ্ন 1, 11 বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেছি, আমি তো চাকরি করিনি এবং 11 বছরে আমি যা বিচার করেছি চাকরি ঢোকার সময় আর কম ছিল। আচ্ছা সেটা না Sini sekolah bahasa Melayu, sini orang nulis kamu tahu ni, sini para orang cengkar dulu. Hama. আমরা দেখছি না বলেই এগুলো বলছি। ঠিক আছে, রাস্তাঘাট, পানীয় জল, কাজের সংস্থান, সার্টিফিকেট এগুলো করুন, মিলবি বেরিয়ে। ঠিক আছে। সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছেন, উনি বলেছেন 2016 আপনাদের সরকার ছিল, 2 বছরে কিন্তু কমপ্লিট করতে হবে। তো তখন
24 লাখ টাকা নির্মাণ কার্যের জন্য দেওয়া হয়েছিল এবং 3 লাখ টাকা বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য এবং 2021 সালের জুন মাসে কুঞ্জন পিডব্লিউডি মেডিকেল সেকশন যেটা আছে বিল্ডিং এর কাজ ওরা সম্পূর্ণ করে ফেলেছে, বিল্ডিং এর কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ইন্টারনাল ইলেকট্রিক ডিভিশন পিডব্লিউডি ডিসেম্বরের 2023 থেকে কাজ শুরু করেছে। আর যেখানে আপনি বলছেন পরিষেবা কমে যাচ্ছে, আমার মনে হয় তথ্যটা ঠিক নয়, পরিষেবা বাড়ছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি তো যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির কাজ কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি না 23-24 এটা কমপ্লিট পথে, যা আগের থেকে এটা শুরু হয়েছে 23-24। দেখুন আমরা নিশ্চয়ই আমরা করবো, কোথাও কোনো খামতি থাকলে আপনাদের গোচরে আসবে, সেগুলো আমরা দেখব। তো আমরা এনেছি মুখ্যমন্ত্রী মডেল প্লেস করা হয়েছে ওই ভিলেজে। আমি যে পদ্ধতির যে ব্লকটা, ওই ব্লকে রিভিউ মিটিং এ আমি 2-3বার আমি ব্লকে মিটিং এ আমি গিয়েছি এবং রিভিউ মিটিং এ আমি বলেছি যে তিরুপনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন আছে 70-80 বছর একটা গ্রামে এখনো এই বসানো হয়নি। এটা কি মডেল ভিলেজ স্যার? সেখানে পানীয় জলের ব্যবস্থা এখনো এটাই স্যার, এটা আমার জিজ্ঞাসা মডেল ভিলেজের যে শর্তগুলি থাকে এর ভিতরে তো জনগণের রাস্তা, পানীয় জল, বিদ্যুতের সংযোগ, কি ধরনের মডেল ভিলেজ স্যার? কি ধরনের মডেল ভিলেজ স্যার? এর আগেও যে বিধানসভার মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন। উনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখাও করেছিলেন, বলেছেন একটা কমিটি করার জন্য স্ক্রিপ্টের বিষয়। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই। আমরাও বলছি এতে আমাদের কোনো আপত্তি নেই, তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি, ডক্টর অতুল দেববর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি 3 জনে, এবং তারা আমার সাথে দেখাও করেছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারব। এটার উদ্দেশ্য দেয়ার আর ইনস্ট্যান্সেস, আমি 2 বছর ছিলাম এডিসিতে, এখান থেকে যারা ডেবিউটেড ওরা সেখানে যদি রিভিউ করে, আই নো 2-3 কেসেস লাইক এদের বিরুদ্ধে এনকোয়ারি হবে। এই সময়টাতে কোনো না কোনো চ্যানেল ব্যবহার করে দেখে ক্র্যাক দিস, এবং এডিসি নিজস্ব যদি ভিলেজ সেক্রেটারি যদি তারা নিতে পারে, দেন দোজ এমপ্লয়িজ অর্থাৎ ভিলেজ সেক্রেটারিরা সম্পূর্ণরূপে এডিসি কন্ট্রোলে থাকে। এন্ড দেন দুর্নীতিকে দমন করতে গিয়ে এটা সহায়ক। দ্যাট ইজ ওয়াই শি ব্রট দিস কোয়েশ্চেন। তো আগামী দিন এডিসি যেন তাদের নিজস্ব ভিলেজ সেক্রেটারি নিয়োগ করতে পারে, সেই ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন কি? এখানে লেখা হলো hence আমি সবটাই বলছি না, hence I would inform you that the sample question paper for CBSE examination may be prepared in Bengali. আপনি তো চিঠি দিয়েছেন
চিঠিতে আপনি চিঠি দিয়েছেন সিবিএসসি কে? চিঠি তো বলছে এরকম বলছেন দুইটা স্কিপ জমা, তাহলে এটা একটু প্রশ্নটা ফাইন। উনি কি বলছেন? মেজরিটি স্টুডেন্ট ত্রিপুরায় একটা সার্ভে হয়েছে, ইউ প্লিজ টেক দি নোট অফ দিস সার্ভে। ত্রিপুরায় সিবিএসসি তো বলার আর অপেক্ষায় থাকেন, মোস্ট অফ দি স্টুডেন্টস দে স্টাডি ইন ইংলিশ মিডিয়াম। আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে কি করে বেঙ্গলি স্ক্রিপ্ট বা মিজো স্ক্রিপ্ট চাপিয়ে দেবেন সেখানে? এটা তো আমাদের সেন্সে থাকা উচিত। তাহলে বক্তব্য হলো বাংলাটা বাদ দিয়ে আমরা বলছি বাংলা বাদ দিয়ে এটা বাংলা বাদ দিয়ে কখনো এটা বলেছি আজকে বিবৃতি দিয়ে দিন। ওকে ফাইন। তো এটা হচ্ছে যে পত্রিকাটা এসছে এডিসি এলাকাতে 6টা প্রজেক্ট চলছে আমাদের আইসিডিএস প্রজেক্ট। তো এগুলোতে প্রায় সময় সেখানকার বেতন বা সেখানে কেনাকাটা বা তাদের সেখানে যে সমস্ত কাজ হয় সেগুলো এডিসি প্রশাসন দ্বারাই পরিচালিত হয়। তো সেখানে একটা বিষয় হচ্ছে যে পার্সেন্টেজ করছে সেগুলোর জন্য কোনো টেন্ডার বা কিছু করা হয়নি। তো আমরা একটা ইনকোয়ারি দিয়েছি, কিন্তু সময় সময় এডিসি এখানে যারা আছেন বিধায়করা, এডিসি এলাকার আমাদের বিধায়ক এবং অপোজিশন যারা বিধায়করা আছেন তাদের কাছেও আমি অনুরোধ রাখবো যে এডিসি প্রশাসনকে আমরা যখন যেটা তারা আমাদের কাছে রিকোয়েস্ট আসে আমরা সেইভাবেই টাকাটা কিন্তু তাদেরকে বরাদ্দ করে দেই। কিন্তু সেখানে আমরা পরিচালনা করতে গিয়ে দেখছি সেখানে বাচ্চাদের খাবার দিতে গিয়ে সময়মত খাবার দেওয়া হচ্ছে না, কারণ চাল ডাল কেনা হচ্ছে না বা জিনিসপত্র যেগুলো কেনার দরকার সেগুলো টাইমলি কেনা হয় না। স্যালারি দেওয়া অনেকবার মনু এবং কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে অনেকবার বন্ধ হয়ে গেছে, সেটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা সেখানে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দেখেও আমরা কথা বলেছি, টাকা দেওয়া সত্ত্বেও তাদের সময়মতো বেতন দেওয়া হয় না। এই বিষয়টা নিয়ে আমাদের দপ্তরের সচিব এবং আমাদের অধিকর্তা ওনারা এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলছে এবং ওই দিন 4 তারিখের যে ঘটনা সেটার জন্য ইনকোয়ারির জন্য আমরা নির্দেশ দিয়েছি। পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনাকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহকুমা সদর এলাকার ছয়টাতে একটা আধুনিক সুবিধাযুক্ত টাউন নির্মাণের যে প্ল্যান সেটা হাতে নেওয়ার জন্য। তবে এটাও অনুরোধ করব যেহেতু পাবলিক রিলেটেড এই বিষয়টা, আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন যুবকদের তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ চলছে। এর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা তার সাংস্কৃতিক চিন্তা চেতনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রমগুলো থেকে দূরে থাকে একটা সমাজ। তো তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন প্রশিক্ষণ করার জন্য টাউন হলের দরকার। কাজেই সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে যদি একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া যায়। আমরা দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা জায়গাও সিলেকশন করে রেখেছি যদি সেখানে করা যায়, কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না। বহু মান্দা টাউন হলে আমার এটাই। থ্যাংক ইউ স্পিকার মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করেছেন এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো আছেই এবং আগামী দিনও থাকবে। একদম 100% সব জায়গায় যা চাই তাই হবে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে দেখতে হবে কতদিন ধরে কাজ। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে গ্যাপ আছে যেখানে ফিল আপ করা যায় ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছি। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরে ছিলাম এবং নিজেও একজন আমি এই বিভাগে আছি, নিশ্চয়ই আমরাও চাইবো না যে কোনো জায়গায়
স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করে না, এতটুকু আসে। আমি স্বপ্না দেববর্মা মহোদয়া এমএলএ, উনি যে 49 কোশ্চেন নাম্বার উত্থাপন করেছেন, এর মধ্যে 1 নম্বর কোশ্চেন হচ্ছে টিটিএডিসি ভিলেজ কমিটিগুলিতে রাজ্য সরকারের কতজন ভিলেজ সেক্রেটারি ডেপুটেশন কর্মরত রয়েছে? উত্তর হচ্ছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে 270 জন পঞ্চায়েত সেক্রেটারি বর্তমানে টিটিএডিসি ডেপুটেশন ভিলেজ সেক্রেটারি হিসাবে কর্মরত রয়েছেন। তাছাড়া এর মধ্যে ওখানে যে পঞ্চায়েত সেক্রেটারি ছিল সেটা ছিল 527। এর মধ্যে দেখা গেছে যে অনেকে ডেপুটেশনে গেছে, অনেকে রিটায়ারমেন্ট, আর কোনো জায়গায় চলে গেছে, রিটায়ারমেন্টে গেছেন, তো ট্রান্সফার হয়েছে। এতে করে গিয়ে এই 527 জনের মধ্যে এখন 270 জন ডেপুটেশনে ভিলেজ সেক্রেটারি হিসেবে কর্মরত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, তো ভিলেজ সেক্রেটারির বেতন ভাতা কে বহন করে? রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর, তো ডেপুটেড ভিলেজ সেক্রেটারিদের বেতন ভাতা বহন করে।